মধ্যপ্রাচ্যের অন্ধকার পাহাড়ের ভেতরে যেখানে দিনের আলো পৌঁছায় না, সেখানেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের হিসেব। প্রশ্ন উঠছে, এই অদৃশ্য শক্তির সামনে কি থমকে যাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক শক্তি, নাকি শুরু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর এক সংঘাতের নতুন অধ্যায়? মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে। ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমেই জটিল রূপ নিচ্ছে। টানা কয়েক সপ্তাহ ধরে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চললেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অটুট রয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, মাটির প্রায় ১৬০০ ফুট গভীরে শক্ত গ্রানাইট স্তরের নিচে গড়ে তোলা এই গোপন মিসাইল স্থাপনাগুলোই এখন পেন্টাগনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে নিছক ধূসর পাহাড়, কিন্তু পাহাড়ের শত শত ফুট নিচে নামলে লুকিয়েছে ইরানের গোপন সামরিক শক্তি। বিশাল ভূগর্ভস্থ এই নেটওয়ার্ক, যাকে অনেকেই মিসাইল সিটি নামে অবহিত করেছেন, এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এটি। বিশেষ করে ইরানের ইয়াজ ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ঘিরে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এটি কোনো সাধারণ বাংকার নয়। গ্রানাইট পাহাড়ের গভীরে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুপক্ষের সবচেয়ে শক্তিশালী আঘাতও সহ্য করতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা GBU-15-7 বাংকার বাস্টার দিয়েও এটি ঘাঁটি পুরোপুরি ধ্বংস করা অত্যন্ত কঠিন। ফলে এটি শুধু প্রতিরক্ষা কাঠামো নয়, বরং ইরানের জন্য এক কৌশলগত ঢাল। পাহাড়ের ভেতরের দৃশ্য আরও বিস্ময়কর। বিশাল টানেল নেটওয়ার্ক, স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা এবং দ্রুত ক্ষেপণাস্ত্র মোতায়েনের আধুনিক প্রযুক্তি, সব মিলিয়ে এটি যেন এক ভূগর্ভস্থ যুদ্ধ শহর। ইরানি বাহিনী লরি বা ট্রাকে করে মুহূর্তেই ক্ষেপণাস্ত্র বাইরে এনে হামলা চালাতে পারে, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো নিরাপদে লুকিয়ে ফেলতে সক্ষম। এই হিট অ্যান্ড রান কৌশলই এখন মার্কিন স্যাটেলাইট নজরদারির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর ভাষায় হুমকি দিয়ে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন তদন্তে উঠে এসেছে, টানেলের দৃশ্যমান প্রায় ৭৭% প্রবেশপথে হামলা চালানো হলেও ইরানি প্রকৌশলীরা দ্রুত সেগুলো মেরামত করে ফেলেছে। অর্থাৎ অবকাঠামোগত ক্ষতি হলেও কার্যকারিতা খুব দ্রুত পুনরুদ্ধার করছে তেহরান। সম্প্রতি কুয়েতের তেল শোধনাগার এবং আবুধাবির গ্যাস কমপ্লেক্সে ইরানের সফল হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব হামলা প্রমাণ করে ইরানের ফায়ার পাওয়ার এখনও কার্যকর এবং তারা পাল্টা আঘাত হানার ক্ষমতা ধরে রেখেছে। এর ফলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও ঝুঁকির মুখে পড়েছে। তেহরান এখন শুধু যুদ্ধবিরতির কথাই বলছে না, বরং মার্কিন হামলার ক্ষয়ক্ষতি এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্যের দাবিও তুলছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ায় এর নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো সংঘাত বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতার সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ভূগর্ভস্থ গ্রানাইট দুর্গই এখন তাদের সবচেয়ে বড় শক্তি। এটি শুধু প্রতিরক্ষাই নয়, বরং একটি কৌশলগত বার্তা। যে কোনো আঘাতের জবাব দিতে তারা প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য এটি একটি বড় ধাঁধা, কিভাবে এই অদৃশ্য কিন্তু শক্তিশালী নেটওয়ার্ককে মোকাবিলা করা যায়। সব মিলিয়ে পরিস্থিতি এখন টান টান উত্তেজনার দড়িতে ঝুলছে। একদিকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে পাহাড়ের নিচে লুকিয়ে থাকা ইরানের সমরাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, যতক্ষণ এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক সক্রিয় থাকবে, ততক্ষণ যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো সামরিক জয় অর্জন করা সম্ভব হবে না। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, অদৃশ্য এই মিসাইল সিটি কি বদলে দেবে যুদ্ধের নিয়ম, নাকি আরও বড় কোনো সংঘাতের দিকে ঠেলে দেবে পুরো বিশ্বকে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।